বাসরঘরের গল্প পার্ট ২ শেষ পর্যন্ত শুনুন। আশা করি শেষ পর্যন্ত শুনুনলে অনেক মজা পাবেন। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। ঘুম ভাঙল শ্রেয়ার ডাকে। এই যে মশাই, আর কতক্ষণ ঘুমাবেন? বেলা যে অনেক হল। ওর ডাকে চোখ মেললাম। দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৯:০১ বাজে। তার মানে শ্রেয়াও আমার মায়ের মতো টিপিক্যাল স্টাইল এ সময় বলে। এখনও ১:০০টাও বাজেনি। এটা কোনো বেলা হলো? আমি আমার ভবিষ্যৎ বাচ্চাদের সকালবেলার ঘুম নিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়লাম। ওরা সকাল ৭টার সময় ৯টা বাজে শুনে ঘুম থেকে উঠবে। যাই হোক, এগুলো অনেক পরের বিষয়। তখন দেখা যাবে যদি কিছু ব্যবস্থা করা যায়। ভালোই করেছিলাম বিয়ে উপলক্ষে কলেজ থেকে ১ সপ্তাহের ছুটি নিয়ে। না হলে এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে কলেজে যেতে হতো। তো বিছানা থেকে উঠে ব্রাশ নিয়ে বাথরুমে গেলাম। বেসিনের সামনে গিয়ে আমি তো পুরাই লুল। ভালো করে চোখ কচলিয়ে দেখলাম আমি ঠিক দেখছি তো। না, ঠিকই আছে। বেসিনের ওপর থেকে আমার রেজার, শেভিং জেল, আফটার শেভ সব গায়েব। সেখানে সুন্দর করে কিছু ফেস ওয়াশ, বডি ওয়াশ, শাওয়ার জেল, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, এক প্যাকেট টিপ ইত্যাদি জায়গা করে নিচ্ছে। যাহ, নতুন বউ সকালে ঘুম থেকে উঠেই বাথরুমের স্পেস দখল করে নিল। এটা তো ভারী অন্যায়। তাই ব্রাশ করে শ্রেয়াকে ডাক দিলাম। ও ব্যস্ত ভঙ্গিতে রুমে আসল। রান্নাঘরে মাকে হেল্পও করছিল মনে হয়। এসে বলল, কি হলো, ডাকছেন যে? বাহ, এমনভাবে ব্যস্ততা দেখাচ্ছ যেন ১ বছর ধরে এখানেই আছো। নতুন বউ কোথায় একটু লজ্জা পাবে সবকিছু করতে, তা না। এটা বলার জন্য ডাকলেন? না, আমার রেজার, শেভিং জেল ওগুলো কোথায়? শেভ করব কি দিয়ে? শেভ করতে হলে সেলুনে যান না। এখন থেকে ঘরের মধ্যে নো শেভ। আরে ঘরের মধ্যে শেভ করব কেন? বাথরুমে করব। বাথরুমটা কি ঘরের বাইরের প্রপার্টি? এই কথা শুনে আমার হাসি পেয়ে গেল। ওর কমন সেন্স বেশ ভালোই আছে দেখা যায়। তাই ওকে আর ঘাটালাম না। এত দ্রুত নিজের মতো সংসার গোছাতে মন দেবে ভাবিনি। ভালোই লাগল এসব দেখে। রাতে যখন ঘুমাতে যাব তখন দেখলাম ও হাত পেছনে দিয়ে রুমে ঢুকছে। তাই ওকে জিজ্ঞেস করলাম, হাতে কি? আগে চোখ বন্ধ করুন। আপনার জন্য একটা উপহার এনেছি। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করলাম। আমি চোখ বন্ধ করার পর প্রায় ১.৫-২ সেকেন্ড কেটে গেল, কিন্তু ও কোনো কিছু বলছে না। তাই বললাম, এবার চোখ খুলব? উহু, এখন না। আমি বলার পর। এদিকে আমার ধৈর্য বাঁধ মানছিল না। তাই কিছুক্ষণ পর আবার বললাম, কি গো, এখন চোখ খুলব? হ্যাঁ, এবার চোখ খুলতে পারেন। চোখ খুলে দেখলাম গিফট র্যাপ করা ৪ কোণা একটা বস্তু। ছোটখাটো বইয়ের মতো লাগছে। আমাকে ও বই গিফট করবে কেন? একটু খটকা লাগছিল। তাই হাতে নিয়ে গিফট র্যাপ খুললাম। খুলে দেখি বই না, ডায়েরি আর একটা কলম। বেশ খুশি হলাম এটা দেখে। তবুও জিজ্ঞেস করলাম, এগুলো কেন? কাল রাতে কিছু বলেছিলাম আপনাকে, ভুলে গেলেন? কবিতা লিখার জন্য? হ্যাঁ, ঠিক তাই। প্রত্যেক দিন একটা করে কবিতা লিখবেন এটাতে। আমি সকালে উঠে পড়ে নেব। আচ্ছা, লিখব। লিখব বললে হবে না। আজকেরটা এখন লিখুন আমার সামনে। আচ্ছা ঠিক আছে বাবা, লিখছি। তবে আমাকে একটা কথা বলো তো, তুমি আমার চোখ বন্ধ থাকা অবস্থায় কি করছিলে? কিছুই না, আপনার ধৈর্য পরীক্ষা করছিলাম মাত্র। তা পাশ করলাম কখন? ওই যখন ভালোবেসে কি গো বললেন তখন। বেশ মিষ্টি লাগল আপনার মুখ থেকে কি গো শুনতে। নিজেকে পাক্কা বউ বউ মনে হচ্ছিল। তাই ভাবলাম আর আপনাকে অপেক্ষা করাব না। ও আচ্ছা, এই ব্যাপার? হ্যাঁ, এইটাই। এবার কবিতা তো লিখুন। আর একটু সময় তো দাও, একটু ভেবে নিই। আচ্ছা ভাবুন। কি লেখা যায় ভাবতে লাগলাম। কি নিয়ে লিখব সেটাই খুঁজছিলাম। কিছুক্ষণ ভাবার পর লেখা শুরু করলাম। কোনো এক শিশির ভেজা সকালে। তোমার দুহাত ধরে। কুয়াশা মাখব শরীরে। ভোরের আলো পড়বে তোমার মুখে। আমি অপলক চেয়ে চেয়ে দেখব। মনের মধ্যে তোমারই ছবি আঁকব। আমার দিকে তাকাবে মায়াভরা চোখে। সীমাহীন প্রান্তর চেয়ে রইবে। আমাকে একটু ভালোবাসবে। লেখা শেষ করে দেখলাম ও এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। জিজ্ঞেস করলাম, কি দেখো?
এত ছন্দ কোথা থেকে আসে সেটাই দেখছিলাম। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। এবার তাহলে শুয়ে পড়া যাক। হ্যাঁ, আমি বাতি নিভিয়ে দিচ্ছি। এরকম রোজ রাতে ওকে একটা করে কবিতা লিখে দিতাম। ও বলেছিল আমি রাতে লিখব আর ও সকালে পড়বে। কিন্তু আমার কবিতা শেষ না হওয়া অবধি সে ঘুমাই না। মাঝে মধ্যে কলেজ থেকে আসার সময় ওর জন্য ফুল নিয়ে আসি। শ্রেয়া লাল ফুল খুব পছন্দ করে, তাই চেষ্টা করি লাল ফুল এনে দেওয়ার জন্য। এরকম প্রায় দিন 10 কেটে গেল। ভালোই কাটছিল আমাদের দুজনের নতুন সংসার। একদিন রাতে কবিতা লিখতে বসে টপিক খুঁজে পাচ্ছিলাম না। শ্রেয়া আমাদের মাঝখানের বালিশটা সরিয়ে আমার একদম পাশে চলে আসল। তারপর আমার কাঁধে মাথা রেখে বলল, বেশ অনেকক্ষণ হয়ে গেল কিছু লিখছ না যে? বিয়ের 10 দিন পর আমাকে তুমি করে বলল শ্রেয়া। বেশ ভালো লাগল এটা শুনে। এই কদিনেই আমাকে এতটা আপন করে নিতে পেরেছে দেখে। যে টপিক খুঁজছিলাম সেটা এইবার পেয়ে গেলাম। তাই একটু ভালোবাসার সুরে বললাম, এতক্ষণ কবিতা লেখার অনুপ্রেরণাটা পাচ্ছিলাম না। এখন পেয়ে গেছি, তাই এখন লেখা শুরু করব। ও লজ্জা পেয়ে বলল, আজকের কবিতাটা স্পেশাল হওয়া চাই। আজকের দিনটাই আমার জন্য স্পেশাল। কাজেই কবিতা তো স্পেশাল হতেই হবে। এটা বলে লেখা শুরু করলাম। মনের আনিনার দরজা খুলে উকি দিয়েছি যখন, পেয়েছি শুধু তোমারে। নীল আকাশে মন মিশিয়ে মেঘের ভেতর চেয়েছি যখন, পেয়েছি শুধু তোমারে। নদীর স্রোতে নিজেকে ভাসিয়ে ডুব দিয়েছি যখন, পেয়েছি শুধু তোমারে। ডায়েরির খালি পাতায় কবিতার কলি খুঁজেছি যখন, পেয়েছি শুধু তোমারে। চুপটি করে বসেছিলাম আমি, দেখেছিলাম তোমায় অনেক খুশি। তুমি বললে ভালোবাসো। আমি চিৎকার করে বলেছিলাম, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। লিখা শেষ করে দেখলাম শ্রেয়ার চোখ দিয়ে জল পড়ছে। আমি ব্যস্ত হয়ে বললাম, আরে কাঁদছ কেন? ও কান্নাজড়িত কণ্ঠে বলল, এত ভালোবাসো আমায়। আমি মুচকি হেসে ওর কপালে একটা চুমু খেয়ে বললাম, হ্যাঁ, এত এত ভালোবাসি তোমায়। পাগলি একটা, এই জন্য কাঁদতে হয়। এটা বলে ওর চোখের জল মুছিয়ে দিলাম। তারপর ওর হাতে আমার হাতটা রেখে বললাম, এই হাত কখনো ছাড়ব না পাগলি। ও কিছু বলল না, শুধু আমাকে জড়িয়ে ধরল। কিছু কিছু কথা মুখে বলতে হয় না, শ্রেয়ারও বলতে হলো না। আমার প্রতি ওর ভালোবাসাটা অনুভব করে নিলাম। হিয়াকে হারিয়ে যে কষ্ট পেয়েছিলাম, শ্রেয়াকে পেয়ে সেটা একদমই ভুলে গেলাম। সারা জীবন এভাবেই ওর হাতটা ধরতে চাই, শুধু ওকেই ভালোবেসে যেতে চাই। গল্প ভালো লাগলে পরের পর জন্য কমেন্ট করুন। কোন জেলা থেকে দেখছেন কমেন্ট লেখুন।